কোন এজের ছেলে মেয়েদের মধ্যে কন্ডম পারচেস করবার বা অর্ডার দেওয়ারে দেখছেন বেশি? বেশিরভাগ 18 বছর নিচেই মানে অর্ডার দিয়ে আসছি, যারা অর্ডার করে বেশিরভাগ 18 বছর নিচে। কন্ডমের চাহিদা ইদানিংকালে প্রচুর বেড়েছে, কিন্তু কোন বয়সের মধ্যে বেড়েছে? যারা সাপ্লাই করে, অর্থাৎ অনলাইনে এখন বেশি চাইছে, ওষুধ দোকানে লজ্জার ভয়ে অনেকে যাচ্ছেন না। বলছি আপনারা তো সাপ্লাই করছেন, মানে সমস্ত কিছু সাপ্লাই করছেন, তার মধ্যে এই কন্ডম যে চাহিদা হচ্ছে কোন বয়সের মধ্যে বেশি হচ্ছে? বেসিক্যালি আমরা যখন ডেলিভার করতে যাচ্ছি, কোম্পানি যখন অর্ডারটা নিচ্ছে, ঠিক আছে, তখন তো ওখানে অপশন শো করাচ্ছে যে আপনি 18+ কিনা। সেখানে সে ওটা 18+-এ ক্লিক করে অর্ডারটা করে দিচ্ছে, বাট কোম্পানি কিন্তু কোনো ভেরিফিকেশন নিচ্ছে না। বাট আমরা যখন ডেলিভার করতে যাচ্ছি, সেখানে আমরা প্রায় কাস্টমারকে দেখছি যারা আন্ডার 18 রয়েছে। বাট আমাদের কাছে যেহেতু অর্ডারটা রয়েছে, বাট কোম্পানি আমাদেরকে কাস্টমার আমাকে ক্রস ভেরিফিকেশন দেখাচ্ছে তিনি অর্ডারটা করেছেন, সেহেতু বাধ্যতামূলক আমাকে সে আন্ডার 18 হওয়ার পরেও তার হাতে অর্ডারটা ডেলিভার করতে হচ্ছে। কোথায় দিচ্ছেন? কোনো বাড়িতে নাকি কোনো হোটেল কিংবা বাড়ি, হোটেল, নর্মাল রোডে দাঁড়িয়ে অনেক কাস্টমার অর্ডার করছে। যেই লোকেশন আমাকে দিচ্ছে, আমাকে সেই লোকেশনে গিয়ে এটা ডেলিভার করতে হচ্ছে। মানে এই যে আন্ডারের যেগুলো বলছেন, যে হতে পারে তারা হয়তো 18 নিচে, হ্যাঁ, সেই তারা কোথায় নিচ্ছে? অনেক সময় রাস্তায়, অনেক সময় কোনো গেস্ট হাউস বা কোনো আলাদা স্পেসিফিক কিছু জায়গা রয়েছে, কোনো পার্কে রয়েছে। আপনি জেপ্টোতে যখন অর্ডার করবেন, তখন দেখবেন আপনি লোকেশন যে কোনো জায়গায় সেট করে অর্ডার করতে পারেন। আপনি তখন আপনি রাস্তাতে দাঁড়িয়েও লোকেশন সেট করতে পারেন। আপনি যখন এটা দাঁড়িয়ে অর্ডার করছেন, কোম্পানিতে একবার ক্রস ভেরিফিকেশন চেক করবে, তার থেকে তো কোনো ডকুমেন্ট নেবে যে সে 18+ কিনা। কোম্পানি এরকম কোনো ভেরিফিকেশন নিচ্ছে না, না নিয়েই এই অর্ডারগুলোকে ডেলিভার করাচ্ছে। মানে সিগারেট চাইলে? সিগারেট চাইলেও সেম জিনিস, শুধু ওখানে একটা অপশন শো করে আপনি 18+ কিনা, ওটা ক্লিক করলেই আপনার সিগারেট অর্ডার হয়ে যাবে, কন্ডম অর্ডার হয়ে যাবে। মানে এইসব অর্ডার পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। অর্থাৎ একটা জিনিস আমরা পরিষ্কার যেটা জানতে পারছি, যে আন্ডার এজের ছেলে মেয়েদের গেস্ট হাউস ভাড়া দেওয়া হচ্ছে, এটা কিন্তু উঠে আসছে। বলছি, কোন এজের ছেলে মেয়েদের মধ্যে কন্ডম পারচেস করবার বা অর্ডার দেওয়ারে দেখছেন বেশি? বেশিরভাগ 18 বছর নিচেই মানে অর্ডার দিয়ে আসছি, যারা অর্ডার করে বেশিরভাগ 18 বছর নিচে। এটা কোন সময়ে ওরা নিচ্ছে? এটা বেশিরভাগ রাতে, দুপুরবেলা, মিনিমাম যখন তখনই, বেশিরভাগ সময় যখন তখনই অর্ডার করছে। এটা ফ্ল্যাট হোক বা ওই দাদা যেটা বললো যে গেস্ট হাউস, হোটেল, সব জায়গায়, বা রাস্তায় দাঁড়িয়ে কেউ ধরুন ঘরে কানে চিনে ফেললে বা কিছু একটা বাজিয়ে রাখাবে, বা ঘরে মা বাবা আছে, যে রাস্তায় ধরুন রাস্তায় দাঁড়িয়ে অর্ডার দিয়ে দিলাম, নিয়ে নিল 18 বছর নিচে বাচ্চা বাচ্চা ছেলেরা। মানে সচেতন কন্ডম নিয়ে সবাই। আপনিও মানে রাইডার। রাইডার? হ্যাঁ, মানে আগের থেকে মানে কতদিন রাইড করছেন আপনি? এই কোম্পানিতে আমি 3 মাস হলো করছি। 3 বছর? 3 মাস। 3 মাস মানে আপনি এমনিতে বরাবর করছেন এটা? এর আগে ব্লিঙ্কিটে করতাম। বলছি, অনেকদিন করছেন, আপনার এক্সপিরিয়েন্স, আস্তে আস্তে কি কন্ডম চাওয়ার প্রবণতা বাড়ছে? একদম বাড়ছে। সেটা কোন বয়সের মধ্যে বেশি বাড়ছে? এটা বেসিক্যালি টিনেজারদের মধ্যেই বাড়ছে বেশি। টিনেজারদের মধ্যে এটার উত্তেজনাটা বেশি রয়েছে। টিনেজার বলতে বয়স মেনশন করতে পারবেন? টিনেজার বলতে যেরকম বলে 15 to 18, 19। এরা এই এটা মানে ক্লিকটা করছে কারা, অনলাইনে ডিমান্ডটা করছে কারা, ছেলে না মেয়ে? ছেলেও করছে, মেয়েও করছে। সিগারেটও যেমন ছেলেরাও করছে, মেয়েরা বেশি সিগারেটটাও অর্ডার করছে, কারণ সিগারেট তারা দোকানে গিয়ে কিনতে লজ্জা পায়। তার জন্য জেপ্টো থেকে মেনলি বাচ্চা বাচ্চা মেয়েরা, যাদের 18 ইয়ার্স হয়নি দেখে বোঝা যাচ্ছে, সেরকম মেয়েরাও প্রচুর সিগারেট অর্ডার করছে। কন্ডমের সাথে কন্ডম তো করছেই, সিগারেটও প্রচুর মেয়েরা অর্ডার করছে। ইদানিং কি মেয়েদের মধ্যে সিগারেট অর্ডারটা বেড়েছে? একদম প্রচুর বেড়ে গেছে, কারণ মেয়েরা হয়তো বাচ্চা মেয়েরা দোকানে গিয়ে কিনতে পারছে না লজ্জার ক্ষেত্রে, তার জন্য তারা এখান থেকে অর্ডার করছে। এরকমও হয়েছে আমার সাথে যে দাদা বাড়িতে বেল মারবেন না, মা বাবাকে বলবেন না, গ্রিলের নিচ দিয়ে যান। এরকমও হয়েছে কন্ডম আমার সাথে, একজন মহিলা, মানে বাচ্চা মেয়ে। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করি, যে ধরুন 100 জন ছেলে মেয়ে, পুরুষ মহিলা, তারা সিগারেট কেনবার জন্য অর্ডার করলো, তার মধ্যে বেশি কারা বেরোয়, মেয়ে না পুরুষ? মহিলা বেরোয়। কত পার্সেন্ট হবে প্রায় আনুমানিক? 65। 65%। অর্থাৎ আমরা যেটা বলছিলাম, যেটা ওই জেনজি বলে না, জেনজি যারা, তাদের মধ্যে কিন্তু ইদানিংকালে কন্ডোমের ব্যবহার বেড়েছে। তার মধ্যেও কি অসতর্ক হয়ে পড়ছে সবাই, যার জন্য সারা ভারতবর্ষে যেভাবে আস্তে আস্তে করে এইডস বাড়ছে, বর্ধমান থেকে আরম্ভ করে, পূর্ব বর্ধমান থেকে আরম্ভ করে বেশ কিছু জেলায় যেরকম আস্তে আস্তে বাড়ছে, আমাদের রাজ্য সারা দেশে যা এইডসের পরিমাণ তার 6%
আমাদের রাজ্যে, তাহলে কন্ডম ব্যবহার, তার বাইরে আরও কি অন্য কিছু চলছে? আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ND News 24, দেখতে থাকুন।